ভালোবাসি এক আল্লাহর জন্য, সেই ভালোবাসাই বলে দিয়ে যায়। ঈমানটাকে বাঁচান, আমল করেন, ঈমানটাকে বাঁচিয়ে রোজা রাখেন, ঈমানটাকে বাঁচিয়ে হজ করে, ঈমানটাকে বাঁচিয়ে নবীর সুন্নাত টুপি পরে, ঈমানটাকে বাঁচিয়ে নবীর সুন্নাত দাড়ি রাখে, ঈমানটাকে বাঁচিয়ে নামাজ পড়ে, ঈমানটাকে বাঁচিয়ে মসজিদ বানান, ঈমানটাকে বাঁচিয়ে মাদ্রাসা বানান, ঈমানটাকে বাঁচিয়ে বাঁচিয়ে তারপরে করে নাই পৃথিবী পরিমাণ দান করো, তুমি জান্নাত তো দূরের কথা, জান্নাতের খুশবুও পাবে না যদি তোমার ঈমান না থাকে। কেন আমার আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নয়। এত টাকা দান করেছে, এত নামাজ পড়েছে, এত রোজা রেখেছে, ওকে না জান্নাত দিলে আল্লাহর কমজোরি হবে, নাউযুবিল্লাহ মিন যালিক, এমনটা নয়। এ যুবকেরা, তরুণেরা, এটাই তো আল্লাহর পরীক্ষা। আমরা আল্লাহকে কতটা ভালোবাসি, আল্লাহকে কতটা মানি। এই আমার আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হাবিব আপনি বলে দিন যারা ভালোবাসে আল্লাহকে, ফাত্তাবিউনি, আগে যেন আপনার ইত্তেবা, অনুসরণ করে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর শান মর্যাদা বাড়াচ্ছে কে? একটু বলবেন না? একটু জিজ্ঞেস করো ভাইরা, একটু সরাসরি দেবে। কেন কবরস্থানে তো বসে নাই যে একাকেই শুধু ফাতিহা পড়তে হবে, একটু সরাসরি দেবেন, ভালো লাগবে। তাহলে আল্লাহ আমার রসুলের শানকে বাড়াচ্ছে। আল্লাহ যদি কাউকে শান ওয়ালা করে, আমি যদি কাউকে ছোট করি, তাহলে আমি বিরোধী, মূলত যারকে ছোট করছি তার করছি না, আল্লাহর বিরোধী করছি। কেন আল্লাহ দিয়েছে, আমি অস্বীকার যখন করছি, আল্লাহ দিয়াটাকে অস্বীকার করছি, ঠিক না? তাহলে আল্লাহ বলছে, হাবিব দুনিয়ার মানুষকে বলুন, বড় কাফলাম কুল তার বাংলা মানে হচ্ছে বলো, আর ছোট কাফলাম কুল মানে হচ্ছে খাও। কথা বুঝে আসছে? বড় কাফলাম কুল, হাবিব আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আল্লাহকে ভালোবাসি। আলহামদুলিল্লাহ, এখানে যতগুলো মানুষ আছে আমরা সবাই বলি আল্লাহকে ভালোবাসি, ঠিক না বেঠিক? এই কথাটা কতটা সত্য, কতটা মিথ্যা, এর ডিফারেন্স করার জন্য, এর পার্থক্য করে দিবার জন্য আল্লাহ বলছে ওদেরকে বলুন, হাবিব আপনি বলুন, যদি এরা সত্যবাদী হয় তাহলে ফাত্তাবিউনি, আগে আমার নবীর ইত্তেবা করতে বলুন। বলবেন না জোরে? হায় হায় হায়, সমাজে যে যার নেতার প্রশংসায় চতুর্মুখ, যে যার নেতার প্রশংসারই ঢোল বাজায়, যে যার নেতার প্রশংসা নিয়েই বাড়াত্ম করে, ঠিক না বেটি? কিন্তু বুকে হাত দিয়ে বলুন তো, আমাদের নেতা যিনি, সেই নেতার জুতোর উপযুক্ত কেউ পৃথিবীতে হতে পেরেছে? কিন্তু সেই নেতাকে নিয়ে আমাদের গর্ব কই, আমাদের আলোচনা কই, আমাদের চতুর্মুখ কই, আমাদের সেই নেতার ডাঙ্কা বাজানো কই? প্রথম ঘাঁটি হলো কবর। বুঝাবার জন্য বলছি মাধ্যমিক, এখানে যদি ফেল করি আর উচ্চ মাধ্যমিকে চান্স আছে? এখানে প্রশ্ন কি হবে? নামাজের। এখানে নামাজের প্রশ্ন হবে না ইমানের? বলুন বলুন। ইমান। প্রথম প্রশ্ন কি? মান রব্বুকা, তোমার রব কে? রব্বি আল্লাহ। আচ্ছা, যে আল্লাহকে চিনে নিয়ে যার প্রশ্ন করা দরকার আছে? জি, তাহলে আবার প্রশ্ন হচ্ছে কেন? আল্লাহকে চিনে গেছে তো আবার প্রশ্ন কেন? আল্লাহ বলছেন না, প্রশ্ন আবার করতে হবে, দরকার আছে। তোমরা বোঝো না, আমি যা বুঝি। প্রশ্ন করো, মান রব্বুকা, তোমার রব কে? আল্লাহ।
অতএব প্রথমে ভাগ হলো, মুশরিক যারা নয় তাদেরকে একদিকে করে দাও, যারা মুশরিক সেগুলোকে বাদ দাও। যারা আল্লাহ মানে না প্রথমে বাদ দাও, ছাঁটাই করো। ছাঁটাই করে না, বাঁচেন না এ ক্যাটাগরি বি ক্যাটাগরি, সব বাঁচেন না, বাঁচেন না। যে চাষবাসও তো অনেক বাঁচা হয়। এইটা হলো সব থেকে কি বলে নিখুঁত ফল, এটা নিখুঁত সবজি, এটা যে দামে যাবে এটা বি গ্রুপ, এটা সে দামে যাবে না। তা আমার আল্লাহ সমস্ত মানুষের মধ্যে থেকে প্রথম বাঁচছে কে রব আল্লাহকে মানে বেঁচে লাও, একদিকে করো, করে দিয়েছে। দ্বিতীয় প্রশ্ন করছে মা দীনুকা, রব তো আল্লাহ বললি, তো দিনটা কিরা? দিন ইসলাম। তাহলে যার রব আল্লাহ, দিন ইসলাম, তাকে তার প্রশ্ন করার দরকারই নেই। এই দরকার আছে? আল্লাহ বলছে আছে, আল্লাহ বলছে আছে। কেন সব মুসলমানের দিন ইসলাম নয়, কিছু মুসলমানের দিন আছে এজিদ, কিছু মুসলমানের দিন আছে খারিজি, কিছু মুসলমানের দিন আছে মুতাজিলা, কিছু মুসলমানের দিন আছে কাদিয়ানি। এই আবার জিজ্ঞেস কর, শুধু দিন ইসলাম বললে হয় না। যারা ইসলামের মধ্যে নয়, আল্লাহ মানে ইসলামের মধ্যে নয়, তাদেরকে আলাদা করো, করে দিয়ে ইসলামের গুণকে টেনে নাও। ইসলামের গুণকে টেনে নিবার পরে এবারে শেষ প্রশ্ন কি? আমার রসুলকে কবর মুবারকে কবরে হাজির করা হয়, নবীকে দেখানো হয় ইনি হলেন মুহাম্মদ রসুল, ইনার সম্বন্ধে তোমার ধারণা কি? শুনছেন? ইনার সম্বন্ধে তোমার ধারণা কি বলো এবারে? ওইখানেই ধরা পড়বে আমার নবী যে বললেন ৭২টা ফেরকা হবে জাহান্নামে, একটা জান্নাতে। এই বাঁচাটা হচ্ছে ওইখানটাই যারা সঠিক উত্তর দিতে পারবে তাদেরকে বলা হবে এ ফেরেশতা, এর কবরে বেহেশতের বিছানা বিছিয়ে দাও, একে চিরে আরামের ঘুমে ঘুমোতে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ওইখানটাই চিনতে হবে। আল্লাহ নবীকে সত্যবাদী তো আবু জেহেলও বলেছিল, আল আমিন চির সত্যবাদী মক্কার মুশরিকরাও তো বলেছিল, কিন্তু তারা আমার রসুলকে মানুষ হিসাবে ডাঙ্কা বাজাতো। ও মুর্শিদাবাদ এলাকার মানুষেরা, আমার আম্মা জানেরা, বোনেরা, দুনিয়া জীবন দুদিনে অনেক কষ্ট করে জিন্দেগি কাটাচ্ছে। আজ আছেন, কাল নাই চলে যেতে হবে। আকীদাটাকে ঠিক করে না। আপনাকে অনুরোধ করে যায় একটু সত্য মিথ্যাকে ভেরিফাই করুন। আল্লাহ সাহাবাদের আকীদা কেমন ছিল দেখো, নবী সাহাবাদেরকে কেমন মহব্বত করেছেন দেখো, আল্লাহ নবীকে সাহাবারা কিভাবে মানতেন দেখো। আজ আমাদের ধারণা কেমন নবীর উপরে, সেটাকে টালি করো। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবীকে তো মক্কার মুশরিকরা সত্যবাদী বলে মেনেছে, কিন্তু রসুল বলে না মানার জন্য ওরা জান্নাতি হতে পারে না। আজ আপনি যদি নবীর আখলাকটা ভালো বলে মানে, নবীর চরিত্রটা ভালো বলে মানে, নবীর কাজটা ভালো বলে মানে, কিন্তু নবীকে রসুল বলে যদি না মানে, জানের থেকে বেশি যদি ভালো না বাসে, আদব যদি সব থেকে বেশি না করে, তাহলে আপনার মানাটা সেদিনের আবু জেহেলের মতো হয়ে যাবে। আপনি নামাজ পড়ো নাজাত পাবেন না, আপনি রোজা রেখো নাজাত পাবেন না, আপনি হজ করো নাজাত পাবেন না, আপনি দান খায়রাত করো নাজাত পাবেন না, আপনি নামের আগে মুহাম্মদ লিখো নাজাত পাবেন না। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই মুর্শিদাবাদের নওজোয়ান যুবক বাপ ভাই মা বোনেদের বলে যায়, ইমানকে বাঁচান। ইমান লুটেরারা ঘুরে বেড়ায়, জমিনের উপরে তারা কোটি কোটি টাকা খরচ করে আমাদের ইমানকে বরবাদ করে দিচ্ছে। কেননা তারা দেখে নিয়েছে অনেক দিক দিয়ে চেষ্টা করে করে মুসলমানকে কখনো শেষ করা যাচ্ছে না। এত মারা মারা হচ্ছে, তথাপিও মুসলমান শেষ হচ্ছে না। এত কিছু
করা হচ্ছে, তারপরও মুসলমান শেষ হচ্ছে না। মুসলমানকে চাকরি থেকে মিটানো হয়েছে, মুসলমানকে শিক্ষা থেকে মিটানো হয়েছে, মুসলমানকে সর্বদিক দিয়ে পিছিয়ে রাখা হয়েছে। এরপরও মুসলমানকে মিটানো যায়নি। কেন যায়নি, কি জন্য যায়নি? এই রিসার্চ করে তারা দেখে নিয়েছে মুসলমানদের হৃদয়ে ওই যে মদিনার সবুজ গম্বুজের সঙ্গে এমন একটা প্রেমের কানেকশন আছে, এমন একটা আত্মীয়তার কানেকশন আছে, এমন একটা সম্পর্কের কানেকশন আছে। এই কানেকশন ঈমান বলা হয়। এই ঈমান এমন একটা পাওয়ার, পরমাণু বোমাকে যদি বলে ফাটবি না ফাটবে না, পরমাণু বোমাকে যদি বলি পড়বি না পড়বে না, এমন একটা পাওয়ার। কামানের সামনে দাঁড়িয়ে এ কখনো লড়ে না, কামানের সামনে দাঁড়িয়ে কখনো ভয় খায় না, বুলেটের সামনে দাঁড়িয়ে কখনো ভয় খায় না। কেননা তাদের হৃদয়ে আল্লাহ, আল্লাহর নবীর প্রেম রয়েছে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ, আমার আব্বা, আমার ভাই, বারবার বলছি বোঝার চেষ্টা করেন। বাংলায় বলছি বলে গুরুত্বহীন করবেন না। প্রত্যেকটা কথা কোরআন ও সুন্নাহ থেকে বলছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি। রুহে জমিনের উপরে এমন একজন কোন পৃথিবীর মুফতি মুহাদ্দিস আলেম বলে দিক যে নবীর প্রেম ছাড়াও নাজাত পাওয়া যাবে, নবীর আদব ভক্তি ছাড়াও নাজাত পাওয়া যাবে। রুহে জমিনের উপরে একজন মুফতি প্রমাণ করে দিচ্ছে। কিন্তু আমি আপনাকে প্রমাণ করে দেব, আমলে যদি কম থাকে, মুস্তাফার প্রেমের বিনিময়ে আল্লাহ লাখ কোটি উম্মত উম্মতিকে জান্নাতি করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ছোট্ট প্রমাণ আজকে দিচ্ছি, বলবো যুবকরা, তোমরা তো যুবক, যুবকদেরই একটা হাদিস। আল্লাহ নবীকে একটা ইহুদি ঘরের যুবক ছেলে ভালোবাসতো। কোন ঘরে? ইহুদি ধর্মের একটা যুবক। তোমরাও যুবক, মন দিয়ে শোনো। তোমাদেরকে তো আজ বাপ নবীর মাহফিল ভালো লাগে না, কোরআনের মাহফিল ভালো লাগে না, আর ওই যুবকটা ইহুদি ঘরের যুবক। আর তোমরা তো আল্লাহ কারে নবীর প্রেমিকদের ঘরের ছেলে। তোমাদের বাপ দাদু নানা নানি গোষ্ঠী সব আল্লাহ রাসূলকে ভালোবেসে কবরে গেছে। বলো না ইনশাআল্লাহ। হয়তো চলতে গিয়ে তাদের জীবনে আমলে কিছু ঘাটতি থাকতে পারে, জিন্দেগিতে চলতে গিয়ে কিছু কাজে ঘাটতি থাকতে পারে, কিন্তু চাকরি সবাই পেয়েছে। চাকরি পর্যন্ত, চাকরি আগে না ডিউটি আগে? বলবেন তো? এটাও বুঝতে পারছেন না? চাকরি আগে না ডিউটি আগে? ওই রাত 12টায় রাস্তা দিয়ে যাচ্ছিলেন, খুব ভালো করে বুঝবেন কথা কোনকে, খুব ভালো করে শুনবেন, কেন সময়ে কারো ইন্তজার করবে না, ঠিক না? রাস্তায় রাত 12টার সময় মোটরসাইকেলে করে যাচ্ছেন, ওই যে একদল মানুষ রাস্তায় দাঁড়িয়ে থাকে না, টর্চ লাইট মারে, দাঁড়া দাঁড়া, কে তারা? জোরে বলুন, জোরে বলুন। পুলিশ। আপনারা দাঁড়ান না, দাঁড়ান না, কেন দাঁড়ালেন? বলুন বলুন। পুলিশ। কি দিকে বুঝলেন পুলিশ তারা? বলুন বলুন। ড্রেস, তার কপালে লেখা নেই পুলিশ। ড্রেস দেখে দাঁড়িয়ে গেছে। কোথায় যাবি? অমুক জায়গায়। গাড়ির কাগজ? স্যার এই তো, যা। পুলিশ গুলো ভালো না খারাপ? ভালো। কেন? নিরাপত্তা হলো। কেউ যদি 2 নম্বর হতো ধরা পড়তো। ভালো কাজ করছে না খারাপ কাজ করছে? এখন পরের দিন আবার কোনো কারণে রাত 12টায় যাচ্ছেন, আবার লাইট দিয়েছে, আপনি দাঁড়িয়েছেন, কান মতোই মেরেছে চট, কে ছেড়ে পড়ে গেছেন, মোটরসাইকেলটাকে গাড়িতে তুলে হাওয়া। কি হলো? কি হলো ব্যাপারটা বুঝতে পারলেন না?
ছিনতাই কেন ভাই? না, আজকে পুলিশের ড্রেসটা যার গায়ে ছিল ও পুলিশ নয়, ও চোর। পুলিশের ড্রেস গায়ে দিয়ে বেরিয়েছে। তো এই সমাজে আলেমরা ভালো না খারাপ? জোরে বলুন। আলেমরা নবীর পক্ষে না বিরুদ্ধে? আলেমরা নবীর ওয়ারিস না দুশমন? কিন্তু এই সমাজে একদল লোক ওই আলেম সেজে বেরিয়েছে, তাদের পাল্লাই পড়লে যেমন পুলিশে সেজে বেরিয়ে গাড়ি গেছে, এদের পাল্লাই পড়লে ঈমান যাবে। এবারে বুঝবেন কি করে? বুঝার একটাই রাস্তা, নবীর প্রেম, নবীর আলোচনা, নবীর প্রশংসা, নবীর গুণগান, নবীর কথা বলছে কিনা দেখো। বুঝার একটাই রাস্তা। নামাজ দেখে ঈমান যাচ্ছে না যাই না, রোজা দেখে ঈমান যাচ্ছে না যাই না, দাড়িতে ঈমান যাচ্ছে না যাই না। শিখ পাঞ্জাবিদের দাড়ি তো আমার থেকেও বড় রে বাবা। পাগড়ি দেখে ঈমান যাচ্ছে না যাই না, পাঞ্জাবিরও বিশাল পাগড়ি পরে। আর আজকাল তো বাপ ইফতার মাহফিল হলে রোজার মাসে ডবল বেজুদা কোনো টুপিতে বসে পড়ে খাওয়ার জন্য, জানেন না? তো সব থেকে ঈমানদার চিনা যায় না। ঈমানদার চিনতে গেলে তার আলোচনার মধ্যে নবীর পক্ষে যাচ্ছে না নবীকে খাটো করছে ভাবতে হবে। যদি দেখেন নবীকে বাড়াচ্ছে, অর্থাৎ নবীকে আমাকে শিখাচ্ছে, নবী জানাচ্ছে, নবীর প্রেমের আলোচনা করছে, নবী সম্বন্ধে বুঝাচ্ছে, নবীকে দেখাচ্ছে, নবীর মর্যাদার আলোচনা করছে, জানবে 100% এ আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতি উলামা। ওর সাথে বন্ধু করতে পারলেও ওর সাথে তোমরাও জান্নাত যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? একটু মহব্বতে বলা যাবে না? আমার নবী বলেছেন, হয় আলেমে হাক্কানি হও, না আলেমে হাক্কানিদের বন্ধু হও। শুনছেন? এরা হলো সেই আলেমে হাক্কানি। বয়স, ইবাদত, বড় মুহাদ্দিস, বড় শায়েখ, বড় আল্লামা, বড় হযরত, ও মানুষের কাছে বড়, আল্লাহর কাছে কি দাস। আল্লাহর কাছে কি দাস। ওর কি ভ্যালু আছে? হ্যাঁ, তুমি যদি নবীর প্রেমিক হও, আল্লাহর কাছে তোমার ভ্যালু আছে। আমি যে কথা বলছিলাম, এক ইহুদি ঘরের যুবক নবীকে ভালোবাসে, কিন্তু ঈমান আনে নেই। শুনছেন? ঈমান আনে নেই। নবীর কাজ কামটা ভালো লাগে, নবীকে প্যার করে, নবীকে এলেই আদব করে, নবীর পিছু পিছু ঘোরে। শুনছেন? নবী মদিনার নবাবী শরীফে ঢোকে, ও বাইরে দাঁড়িয়ে, কেন মসজিদে ঢোকে না ইহুদি ঘরের ছেলে, জুতোটাকে বুকে করলে দাঁড়িয়ে থাকে। একদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার নবাবীতে যাচ্ছে, জুতোটা লিবার জন্য অন্য সাহাবী নবী সাহাবাদেরকে জিজ্ঞেস করছেন, এই আমার সেই ইহুদি ঘরের যুবকটা কোথায় গেল? যুবকটা কই? সাহাবারা বলছেন, হুজুর সেই যুবকটা অসুস্থ। শোনো আমার ভাইরা, কুরবান যাক, কুরবান যাক সেই নবীর কদমে আব্বাস সিদ্দিকীর জানমাল, আব্বাস সিদ্দিকীর বাপ মার জিন্দেগি কুরবান যাক। হায় হায় হায়, কি নিয়ামত! নবী সঙ্গে সঙ্গে বললেন, চলো বাবা ওই বাচ্চাটাকে দেখতে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবী পাক বাচ্চাটার মাথায় হাত দিলেন, ভালো করে যদি খেয়াল করুন, বাচ্চাটার মাথায়, যুবকটার মাথায় হাত দিলেন, হাত দিয়ে চট করে হাতটা টেনে নিলেন। টেনে নিয়ে বলছে, বাবা ছেলে, 7 বছর তুই আমার পিছু পিছু ঘুরেছিস, আমাকে ভালোবাসিস, আমার জুতো বইছিস, আমাকে ফলো করিস, আমি যখনই যাই আদবে দাঁড়িয়ে যাস, আমাকে এত প্যার করেছিস, কিন্তু তুই ইহুদি ধর্মের বিশ্বাসের ঘরের ছেলে। বাপ, তুই আমায় এত ভালোবাসা দিয়েছিস, আমি মুহাম্মাদের কোনোদিন তোকে কিছু বলিনি। আমার একটা শেষ আরজু, তুই আমার একটা কথা শুধু মেনে নে, আমাকে শুধু একটা রাস্তা করে দে,
একটা শুধু সুযোগ করে দে, আমি মুহাম্মদ কথা দিচ্ছি কবর থেকে জান্নাত পর্যন্ত তোকে নিয়ে যাবার দায়িত্ব আমার মুহাম্মাদের হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একটা শুধু কাজ করেলে কি, একবার শুধু বল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একবার দিল থেকে মেনে লো अल्लाह के सिवा कोई इलाहा नहीं, मैं मोहम्मद अल्लाह की रसूल हूँ, এটা দিল থেকে মেনে লে একবার। আমি তো জমিনদার হচ্ছি। ছেলেটা একবার বাপের মুখের দিকে তাকায়, একবার নবীর মুখের দিকে তাকায়। বাপ বলছে বাবা দেরি করিস না, মোহাম্মদ রসুল যা বলছে তাড়াতাড়ি পড়ে লে। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলেটা পড়তে শুরু করলো কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়ে নিল। পড়া শেষ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইহুদি মারা গেলে দোয়া পড়া যায়? খ্রিস্টান মারা গেলে দোয়া পড়া যায়? তাহলে আমি পড়ছি কেন? ও মুসলমান শুধু, উনি শুধু মুসলমান? পৃথিবীতে যত বড় গৌস আসুক, যত বড় আব্দাল আসুক, যত বড় কুতুব আসুক, এই যুবকটার তাদের থেকেও মর্যাদা বেশি। কেন? ইনি সাহাবী হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। ভাইরা আমার, একে জান্নাতে নিয়ে গেল কোন আমল? নবীর প্রেম একে জান্নাতের রাস্তা দেখিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর আদব একে জান্নাতের রাস্তা দেখিয়ে দিল। যদিও আমাদের ঘরের ছেলেরা হালকা বয়সে ভুল করেও ফেলে, যদি নবীর প্রেম থাকে, একদিন নবীর প্রেম তোমাকে মসজিদে নিয়ে আসবে, নবীর প্রেম তোমাকে কাবায় নিয়ে যাবে, নবীর প্রেম তোমাকে হাজ করাবে, নামাজি বানাবে, রোজাদার বানাবে, দ্বীন ইসলামের উপর তোমায় আনবে। আর যদি নবীর প্রেম ছাড়া এগুলো করে থাকো, বাপ সব বেকার। আমার কথা বুঝতে পারছেন তো নাকি? কারণ আজ সমাজে মানুষ নবীর প্রেমের গুরুত্বটাকে হালকা করছে। কেন জানেন? কেন জানেন? নবীর প্রেমটা হলো ঈমান, অর্থাৎ চাকরি, ডিউটি। নবীর প্রেমটা হলো চাকরি, অর্থাৎ চাকরিতে জয়েন্ট হলো। বুঝতে পেরেছেন? আর নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত হলে কোনো কাজ। ধরুন আপনি আপনাদের বহরমপুরের চৌমাথায়, বুঝতে পারছেন তো নাকি? বহরমপুর চৌমাথায় আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়ি পাস করছেন, এদিকে যাও, এদিকে যাও, এদিকে যাও, এদিকে যাও। আপনি কিন্তু চাকরি পাননি ট্রাফিকের, আপনি কি মাইনে পাবেন? বলুন বলুন। কাজটা ভালো না খারাপ? তারপরও মাইনে পাবেন না কেন? অতএব আপনি ইমানদার না হয়ে নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাই করেন, কাজ ভালো, কিন্তু মাইনে জান্নাত পাবেন না। বুঝাতে পেরেছি তো? তাহলে আমাদের লক্ষ্য কি থাকবে? সবুজ গম্বুজওয়ালা, ঠিক না বেঠিক? আর যে বক্তা, যে উলামার মধ্যে দেখবেন এই সবুজ গম্বুজওয়ালার সঙ্গে জুড়ছে, জানবেন এ পারফেক্ট। আর কেউ যদি আপনাকে ডাইরেক্ট আল্লাহর সঙ্গে জুড়তে যায়, জানবেন ধান্দাবাজ। যদি বলেন কেন? আল্লাহর সঙ্গে জুড়ার ক্ষমতা আল্লাহ আব্বাস সিদ্দিকীকে দেয়নি। আল্লাহর সঙ্গে জোড়ার ক্ষমতা আল্লাহ গৌস পাককেও দেয়নি। আল্লাহর সঙ্গে জোড়ার ক্ষমতা আল্লাহ সুলতানে হিন্দকেও দেয়নি। আল্লাহর সঙ্গে বান্দাকে জোড়ার ক্ষমতা আল্লাহ একজনকেই দিয়েছে, সেটা আমিন আল্লাহকে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সবার কাজ মদিনার ওয়ালার কদমে নিয়ে যাওয়া। মদিনা ওয়ালার কাজ আল্লাহ দাস দাসী গুলোকে আল্লাহর কুদরতি কদমে নিয়ে যাওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। সিস্টেম ছাড়া ছুটছো কোথায়? সিস্টেম ছাড়া ছুটছো কোথায়? রেশন লেবে তুমি চলে গেছো সে দিল্লিতে, রাজভবনে যে দাঁড়িয়ে আছে, কি ব্যাপার ভাই? রেশন নিতে এসেছি। আরে এখানে কি করতে তুই? তোর কন্ট্রোল রয়েছে তো? বলছে না, সব তো আপনিই দেন। আরে আমি দিই তো ঠিকই রে বোকা কোথাকারে, কিন্তু আমি তো ওখানে পাঠিয়েছি, তোর জন্য ওখানে আছে, এখানে নয়। দেবে দেবে।
তাহলে আল্লাহ দোনো জাহানের সৃষ্টিকর্তা, তিনি একমাত্র খালেক ও মালিক, কিন্তু তিনি নিজাম করেছে, সৃষ্টি করেছে, আইন করেছে, সংবিধান করেছে। এ বিশ্বের মানুষ, আমাকে যদি পেতে চাও ফাত্তাবিউনি, আগে আমার হাবিবের ইত্তেবা করো। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে বলছে আপনার ইত্তেবা করতে হবে, কি ইত্তেবা করব? নবী বলছে মান আহাব্বা সুন্নতি, আমার সুন্নাতকে ভালোবাস, সুন্নতের ইত্তেবা কর। তাহলে কি হবে? ফাকাদ আহাব্বানি, তুই আমাকে ভালোবাসলি, আমাকে যদি ভালোবাসিস কানা মাই ফিল জান্নাত, আমার সাথেই তুই জান্নাতে যাবি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওখানেই তো আল্লাহ দেখা হবে। এইটা তো সিস্টেম। আজ লাখো লাখো জলসা, দরুদ নয়, লাখো লাখো জলসা, নবীর প্রেমের আলোচনা নয়, লাখো লাখো জলসা, মুস্তাফা নিয়ে কোনো আলোচনা নয়, লাখো লাখো জলসা, নবীর গুণগান, নবীকে খুলে খুলে লোককে বুঝানো হচ্ছে না। এটাই তো ইহুদিদের প্রেম, এটাই তো ইহুদিরা চাইছে যে মোস্তফার থেকে যেমন করে সরাও, যেমন করে সরাও। তাদের নামাজ পড়ছে পড়তে দাও, রোজা রাখছে রাখতে দাও, দাড়ি রাখছে রাখতে দাও, টুপি করছে করতে দাও, মাদ্রাসা করছে করতে দাও, মসজিদ করছে করতে দাও। শুধু মোস্তফার থেকে সরিয়ে দাও। মোস্তফার থেকে সরিয়ে দিলেই ও কাজ করে যাবে, মাইনে পাবে না, কেন তো চাকরি পাইনি। অতএব আমার আব্বা জানেরা, আমার ভাইয়েরা, আমার মায়ের বোনেরা, আমি কারো পক্ষে নয়, কারো বিরুদ্ধে নয়, আমি আল্লাহর পক্ষে কথা বলছি। মান আহাব্বা লিল্লাহ, আল্লাহকে ভালোবেসে কথা বলছি। মনে রাখবেন, যেখানে আমার রসুলের পাকের ডাঙ্কা বাজবে, যেখানে আমার রাসূলুল্লাহর কথা হবে, যেখানে আমার নবীকে চিনানো হবে, নবী সম্বন্ধে বোঝানো হবে, ওখানে চুপ করে যদি বসে থাকেন, দুদিন পরে দেখবেন আপনি যদি কোনো জায়গায় যান, আপনাকে দেখার জন্য 2-10 জন বসে থাকবে। শুনছেন ভাই? আপনাকে দেখার জন্য লোক আসবে। কেন? আপনি রসুলের আলোচনা শুনতে ভালো লেগেছে, বসে আছেন, নবীর প্রেমের বাগানের ফুল হচ্ছেন, নবীর প্রেমের সঙ্গে জড়ছেন। আল্লাহ আপনার শানকে এত বাড়াবে, আপনি যেখানে যাবেন 2-10 জন আপনার কাছে বসে থাকবে। নবীকে ভালোবাসেন, পিয়ার করেন। আজকে আমরা যখন একটু নবীকে প্রেম করব, নবী 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 করব, এই সময় একদল মানুষ দেখবেন বলবে দলিল কি আছে। কিন্তু আমি আজকে জানতে চাই, আল্লাহ নবী নূহ নবী যখন উযু করতেন, উযুর পানিটা গড়গড়া করে যখন নবী ফেলতে থাকতেন, সাহাবারা ছুটে আসতেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর আমার হাতে দেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর আমাকে দেন, আমাকে দেন। নবী পাকের গড়গড়া পানিটা ওই সাহাবী হাতে নিতেন, নিয়ে সেগুলোকে মুখে গায়ে বোলাতে লাগতেন। এ যুবক, আমি জানতে চাই, আমার আম্মা মায়েরা বোনেরা জানতে চায়, কোরআনে আল্লাহ কোন জায়গায় বলেছে যে আমার নবী যখন উযু করবে তার পানিটাকে তোমরা নেবে, তার পানিটাকে তোমরা গায়ে মুখে মাখবে? কোরআনের কোন জায়গাতে আল্লাহ বলেনি। আমার রাসূলুল্লাহ হাদিস পাকে কোন জায়গাতে বলেছে, এ আমার অনুচর সাহাবারা, আমি মুহাম্মদকে যদি তোমরা ভালোবাসো, আল্লাহর জান্নাত যদি পেতে চাও, আমি যখন উযু করব আমার উযুর পানিটাকে তোমরা নিয়ে দেবে। নবী কোন হাদিসও বলেনি। আর এক রাত বুখারীর মধ্যে রয়েছে, আল্লাহ নবী যখন থুতু ফেলতে প্রয়োজন হতো, যুবকেরা, তরুণেরা, বাবেরা, সাহাবারা হাত পেতে দিতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার হাতে দেন। আল্লাহ নবী যার হাতে থুতু দিতে, ওই থুতুটাকে নিয়ে ওই সাহাবীটা নিজের মুখে মেখে নিতে। রাতের মধ্যে আছে কয়েকদিন ওই সাহাবীর শরীর থেকে খুশবু বাইর হতো। আমার নবীর প্রেমিকেরা, ও মুস্তাফার গোলামেরা, শোনো শোনো শোনো, ভালো করে বুঝে নাও, আমরা নবীর গোলাম, আহলে রাসূলদের গোলাম, খাতুনে জান্নাতের গোলাম, হাসান হোসেনের গোলাম, মাওলা আলীর গোলাম, আমরা গোলাম গোলাম গোলাম, গোলামের বাচ্চা গোলাম। গোলামের কি মর্যাদা আছে সেটাও তোমাকে জানা। তবে মনে রেখে দিও, আমরা আল্লাহর কিন্তু দাস দাসী। কার দাস দাসী? আল্লাহর। আর রাসূলের গোলাম, নবীর পরিবারেরও গোলাম।
এ যুবকেরা, আমি যেটা বলতে চাইছি, নবী থুতু ফেলতেন, সাহাবারা হাতে নিতেন, নিয়ে মুখে মেখে নিতেন, বুকে মেখে নিতেন। বলুন তো সাহাবারা আমাদের থেকে কি কোরআন কম বুঝেছে? সাহাবারা কি আমাদের রাসূলকে কম চিনতো? সাহাবারা কি শরিয়াত বুঝতো না? সাহাবাদের সম্বন্ধে বলেছে আসাবিকান নুজুমি বিআইদিহি ইকতাদাইতু মিহতাদাইতু, আমার সাহাবারা হলো আকাশের তারকারা, জিন নাই, যাকেই ধরবে এ আমার উম্মতেরা জান্নাত পেয়ে যাবে। সেই সাহাবারা নবীর থুতু দিয়ে মুখে মাখতে লেগেছে, বুকে মাখতে লেগেছে। আমি যারা দলিল, আমি জানতে চাই কোরআনের কোথায় আছে যে নবী নিয়ে মুখে মাখতে হবে, নবী থুতু কে নিয়ে বুকে মাখতে হবে? হাদিসে কোন জায়গায় নবী বলেছিল যে আমি যখন থুতু ফেলবো তোমরা নিয়ে মুখে বুকে মাখবে? না, কোনো জায়গায় বলেন। তাহলে সাহাবা তোমরা করছো কেন? সাহাবারা বলেছে এ বিশ্বের মানুষ শোনো, এটা আমার নবীর উপরে আমাদের প্রেম ফিদা হয়ে যাওয়া। আরো বড় বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। শুনছেন ভাইরা, কে কি দিমাগ নিয়ে কে কি জেনে বসে আছেন আমি জানি না। আপনাদের কারো কোনো দোষ নেই, আপনাদের দোষ একটাই, ইসলামটা কার থেকে লিখছেন একটু ভেবে নেন। ইসলামটা কার থেকে লিখছেন একটু ভেবে নেন। কেন এই পৃথিবীতে একজন আলেম ছিলেন আমার ভারতবর্ষে, ব্রিটিশরা তাকে বন্দি করেছিল, করে যখন তেনাকে ফাঁসি দিতে নিয়ে যাবে তখন তেনাকে কলেমা পড়ানো হচ্ছে আর একজন আলেম দিয়ে। মন দিয়ে শুনবেন আমার ভাইরা, কারো সঙ্গে আমার কোনো ঝগড়া আছে নাকি ভাই? চিনি না, কিন্তু সম্পর্ক কি? আল্লাহ ও রাসূল। আপনারা আল্লাহর দাস দাসী, আমিও আল্লাহর দাস। আপনারা রাসূলের উম্মত, আমিও রাসূলের উম্মত। এই সম্পর্কে এসেছি, ঠিক না বে? ঠিক। তো এই আলেমটাকে ফাঁসি দিবার আগে কলেমা পড়ানো হচ্ছে, যে কলম পড়াচ্ছে সেও আলেম। যখন কলেমা পড়াচ্ছে তখন ওই আল্লাহর নবীর প্রেমিক আলেমটা জিজ্ঞেস করছে, তুমি আমায় কলেমা পড়াচ্ছ কেন? বলছে তোমাকে কালকে শাস্তি দেওয়া হবে। বলছে তোমাকে কলেমা আমাকে পড়তে পাঠিয়েছে কে? বলছে ব্রিটিশ হুকুমত, ব্রিটিশ গভর্নমেন্ট। বলছে আমাকে কেন অ্যারেস্ট করেছে জানো? বলছে আপনি কলেমার প্রচার করেন তাই। কি বুঝছেন? বুঝতে পারলেন না? আমার এই মুরব্বী চাচা কলেমা প্রচার করার জন্য অ্যারেস্ট করা হয়েছে, বুঝাবার জন্য বলছি। আর একজন যে ওনাকে রাত্রিরে আবার কলেমা পড়াচ্ছে, যে কলেমা পড়াতে গেছে সে গভর্নমেন্টের পক্ষ থেকে মাইনে দিয়ে রাখা আছে, আর ইনাকে অ্যারেস্ট করা হয়েছে কেন? কলেমা পড়ার জন্যই। বলছে ভাই তোর কলেমার আমার কলেমার মধ্যে পার্থক্য কি আছে, তুই পড়তো? বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলছে এটা তো আমারও কলেমা, এটা প্রচার করেছি বলেই তো ব্রিটিশ আমাকে অ্যারেস্ট করেছে। আর তুই প্রচার করছিস মাইনে পাস, তার মানে কি বুঝলেন? তো বাপ কোরআন পড়ে দুই ধরনের, এক ইসলামকে মিটাবার জন্য কোরআন শোনায়, আর ইসলামকে বাড়াবার জন্য কোরআন শোনায়। মাওলা আলী নাম শুনেছেন তো নাকি? মানেন তো নাকি? এখন তো বড় আলী হুজুরের নাম শুনলে অনেকে অ্যালার্জি হয়, আবার মাওলা বললে আরো বেশি পেরেশানে পড়ে যায়। হায় রে কপাল! নবী নিজে বলছে আল্লাহ আলী যার মাওলা আমি তাদের মাওলা, আল্লাহ তুমিও হয়ে যাও তাদের মাওলা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই উমর ফারুক এই কথা শুনে যে বলছে ভাই আলী আজ থেকে তোমাকে আমার মাওলা বলে মেনে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। উমর ফারুক কে বুঝতে পারছেন? যে রাস্তায় যেত শয়তান যেত নি রাস্তায়। উমর ফারুক কে বুঝতে পারছেন? নবী বলছেন নবুয়তের দরজা বন্ধ, যদি খোলা থাকতো আমার পরে উমর নবী হওয়ার উপযুক্ত, কিন্তু নবুয়তের দরজা বন্ধ, তাই আর উমর নবী হবে না। সেই উমর ফারুক জিনার সম্বন্ধে নবী বলেছেন হয় আবু জেহেল নাই উমর, দুজনের মধ্যে একজন ইসলাম কবুল করলে আল্লাহ আমি মুহাম্মাদের জন্য বড় ভালো হয়। সেই উমর যিনি
রেডি কর, যাচ্ছি মোহাম্মদের কল্লা কেটে আনবো। নাউজুবিল্লাহ, 39 জন কলমা পড়েছে, 40টার হতে দেবো না। আর আল্লাহ বলছে ওমর তাড়াতাড়ি যা, তোকেই তো 40 বানাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে পারছেন না আপনারা? জোরে বলুন সুবহানাল্লাহ। একই দেশ একই রাজ্যে তোরে বাবা, বাংলা ভাষাভাষী বোঝা তো দরকার না। মাইকের আওয়াজে অসুবিধা হচ্ছে। সেই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি মাওলা আলীকে যে বলছে, আমি নবীর মুখ থেকে শুনেছি, নবী বলেছে আল্লাহ আলী যার মাওলা, অর্থাৎ আলীকে যে অভিভাবক গার্জেন বলে মানে, মাওলা বলতে এখানে গার্জেন একই জিনিস। খালক যখন আল্লাহর ক্ষেত্রে ব্যবহার করা হয় আলাদা হয়, যখন মানুষ কোন জিনিস তৈরি করেছে আরবিতে তাকেও খালক বলা হয়, সৃষ্টি করেছে। মোবাইল যে তৈরি করেছে বুঝাবার জন্য বলা হচ্ছে। তো মাওলা আল্লাহর ক্ষেত্রে যখন ব্যবহার করা হয়, অর্থাৎ তিনি সৃষ্টি মালিক, সৃষ্টি মালিক হিসেবে অভিভাবক। আর যখন এটা মাওলা আলীর ক্ষেত্রে ব্যবহার করা হয়, অর্থাৎ নবীর উম্মতদের অভিভাবক গার্জেন। বুঝাতে পারছি তো? সেই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা তিনার সম্বন্ধে রাসূল বলছেন, আমি হলাম এলেমের শহর, আর আলী হলো ওই শহরের দরজা। জোরে বলুন সুবহানাল্লাহ। হায় হায় হায়। মাওলা আলী হুজুরকে নিয়ে আলোচনা করলে তো যারা আহলে রাসূলদের প্রেমিক তারা তো দিওয়ানা হয়ে যাবে। এত মজা বাপ। এইসব কথা বললে অনেকে আবার মুচকে মুচকে হাসে, যে কি সব বলছে, কি সব বলছে। একটু নামাজের কথা বলা দরকার ছিল। নামাজের কথা আমি বলবো? নামাজের কথা বাপ বলবে, নামাজের কথা মা বলবে। 8 বছর বয়স থেকে বলতে হয়, জানেন না? 8 বছর বয়সে ঘুম পড়িয়ে রেখেছিলে, 9 বছর বয়সে ঘুম পড়িয়েছো, 10 বছরে ঘুম পড়িয়েছো, 12 বছরে ঘুম পড়িয়েছো, 15 বছরে সিনেমা দেখেছে, যাত্রা দেখেছে, ফাংশন দেখেছে, ফজরের বেলা ঘুম, বাবা ছেলে ঘুমাচ্ছে ঘুমা। আর এখন হুজুর এসে বলছেন নামাজের কথা বলো। সব কারো দরকার ছিল 8 বছর থেকে। তাহলে দেখতে ছোটবেলা থেকে যখন মসজিদে যাতায়াত শুরু হতো আর হুজুরকে বলতে লাগতো, মসজিদ ভরে থাকতো। আমরা কি বলবো? নামাজ পড়েও জাহান্নামে যাচ্ছে 72টা দল। ওই নামাজ পড়িসনি বাপ। নামাজ পড়েছে 7 কোটি বছর ইবলিস, সেজদা দিয়েছে আল্লাহকে, ওই সেজদা দিসনি, ইবলিসের সেজদা যেন না হয়ে যায়। আমরা তো এটা বুঝাবো। কমসে কম ইমানটা বাঁচা, জান্নাতটাই যাক, চাকরিটা কমসে কম পাক। কাজ যদি কমও হয় মাইনে কাটান যাবে। একটা তো কি বলে জয়েন্টের জন্য একটা ন্যূনতম তো কিছু সুযোগ দেয় দুনিয়ায়, নাকি গো? দুনিয়াওয়ালা যদি দিতে পারে রহমান রহিম, তিনি কিয়ামত দিন রহমতের বর্ষণ হবে। আল্লাহ চাইলেন নাজাত হয়ে যেতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা জীবন হাত ধরিয়ে মেলায় ঘোরালে, ঘরে টিভি কিনে দিয়ে বাপ বেটা বসে টিভি দেখলে, মা বেটি বসে নাচ দেখলে, এখন হুজুর আমার মেয়ে নামাজ পড়ছে না, একটু বলেন না। আরে আমার আজ কি অসুবিধা হচ্ছে নাকি? না আপনার অসুবিধা হচ্ছে বাবা? আমরা এরামই অজ করি, এই করি বলে অনেকে আবার অনেক কিছু বলে, লাস্টে কোনো দিকে পারে না বলে আমার অজকে কাটিং করে, কেটে কেটে সব ছড়ায়, যাতে সমাজ আমাকে ভুল বোঝে। কথা বুঝে আসছে? আল্লাহ আমাদেরকে নবীর প্রেমিক বানান, বোন আল্লাহুম্মা আমিন। আমি যে কথা বলছিলাম, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা রাহমাহুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কি কথা বলতে গিয়ে যেন দিকে চলে গেলাম। আল্লাহ তেনাকে এলেমের জ্ঞানের শহর করেছে। হায় হায়, সমাজের মধ্যে একটা কথা উঠে গেল, যারে আলী বলছে রসুলের কাছে একবার গেলে নাকি আমার কাছে 2 বার যেতে হবে। এই কথাটা সমাজে রটে গেল। আল্লাহ নবীর কাছে গিয়ে এক সাহাবী বলছেন, হুজুর বিয়াদবি নেবেন না, আপনার জামাই মৌলা আলী এই কথা বলছে, সবাই বলছে। আল্লাহ নবী বললেন ডাকো আলীকে। হযরতে মৌলা আলী চলে আসলেন। তুমি কি বলছো? হুজুর আমি কি বলেছি আপনি কি শুনেছেন? তুমি নাকি বলেছো আমার কাছে একবার এলে তোমার কাছে 2 বার যেতে হবে। হযরতে মৌলা আলী বলছে কুরবান যাক আপনার কদমে ইয়া রাসূলুল্লাহ, আলীর জানমাল। হুজুর আমি বলিনি, তো আপনি বলেছেন। বলুন সুবহানাল্লাহ। আমি বলিনি, আপনি বলেছেন। আপনি বলেছেন আমি এলেমের শহর আর আলী আমার দরজা। আপনার শহরে ঢুকতে গেলে ঢুকবে কোনটা দিয়ে?
দরজা দিয়ে। ঢুকার সময় গেল একবার, আপনার সঙ্গে কাজ মিটিয়ে বেরোবে কোনটা দিয়ে? দরজা দিয়ে। তাহলে আবার একবার আমার কাছে, আপনার কাছে একবার, আমার কাছে দুবার। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী খুশি হয়ে গেলেন, হয়ে হাত তুলছেন, আল্লাহ যে আমার আলীকে ভালোবাসবে তুমি তাকে ভালোবেসে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মাওলা আলীকে শহীদ করেছিল কারা জানেন? প্যান্ট শার্ট পরা দাড়ি চাঁদারা করেছিল, খ্রিস্টানরা করেছিল, ইহুদিরা, হিন্দুরা না বন্ধু, একদল মুনাফিক। তারা কোরআন দেখিয়েছিল লোককে। শোনেন শোনেন শোনেন, কোরআন দেখিয়েছিল, দেখিয়ে সমাজের বাড়ি বাড়ি ঘুরেছে। এই কোরআন মানবে না আলী মানবে, কোরআন মানবে না আলী মানবে, কোরআন মানবে না আলী মানবে, এভাবে মানুষের বাড়ি বাড়ি গেছে। আম মানুষ টেনশনে পড়ে গেছে। কোরআন আল্লাহর কথা আর আলী হলো আল্লাহর দাস। আরে দাসের কথা মানবো না আল্লাহর কথা মানবো? জোরে বলুন। আম মানুষ কি চিন্তা করবে? আল্লাহর কথা, কথাটা সত্য, তার চিন্তাটা ভুল নয়। তারা তখন কি বলল? আমরা কোরআন মানবো, কোরআন মানবো বলে একটা দল হয়ে গেল, যাদের ঘরে বলা হয় খারিজি, বেরিয়ে গেল। আল্লাহ নবী তাদের সর্দারকে ডাকলেন, আরে তোমার কি হয়েছে? তখন সে বলল, না, সমস্যা সব কোরআন থেকে করতে হবে, কারো কথা চলবে না। মাওলা আলী বললেন, এটা তো আমারও কথা, সমস্যা সমাধান আল্লাহর কথাই হবে, অন্য কারো কথা চলবে না। তো কোরআন থেকে সমাধান আমিও চাই, কোরআন থেকে সমাধান তুমিও চাও, তাহলে তোমার আমার মধ্যে ঝগড়া কেন? আসো এক কাজ করি, কোরআনকে নিয়ে আসি, সমাধান কোরআন থেকেই হবে। তখন কোরআন বাপ অনেক বড় ছিল, একই জিনিস, চেঞ্জ কিছু হয়নি। তখন হাতে লিখা, বড় 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 চামড়ার উপরে খোদাই করা, বিশাল বিশাল কয়েক ঘোড়া করে উঠ করে বয়ে 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 কোরআন কানা হলো। সে খারিজি দলের সর্দার কে বসা হলো, আর হযরত আলী বসলেন, দুজনের বীজখানে কোরআন রাখা হলো। মন দিয়ে শোনেন, মন দিয়ে শোনেন, মন দিয়ে শোনেন। হযরত আলী বলছে, কোরআন, আমার আর আমার ভাইয়ের মধ্যে ঝগড়া হচ্ছে, তুমি সমাধান করে দাও। আবার বলছে, কোরআন, আমার আর আমার ভাইয়ের মধ্যে ঝগড়া হচ্ছে, তুমি সমাধান করে দাও। আবার বলছে, কোরআন, আমার আর আমার ভাইয়ের মধ্যে ঝগড়া হচ্ছে, তুমি সমাধান করে দাও। বারবার বলে যাচ্ছে। খারিজি দলের সর্দার বলছে, কোরআন কোনো কথা বলতে পারে? হযরত আলী বলছে, এটাও তো আমিই বলছি, মুখটা আমার, কথা তো কোরআনেরই, আমি কোরআনের বিরুদ্ধে তো কিছু বলি না। তাহলে সমাধান কোরআন করবে, কিন্তু কোরআনটাকে সমাজের কাছে আনতে গেলে একজন ইমাম দরকার। আমি আলী, আল্লাহ রসুলের চতুর্থ খলিফা, আমি এখন আমিরুল মুমিনিন হয়ে এই কোরআন অনুযায়ী তো চালাচ্ছি। অনেক মানুষ মৌলানা আলীর কথা শুনে ফিরে আসলো, কিন্তু যে দল করবে সে ফিরে আসে? তার পিছনে তো টাকা আছে, ডলার আছে, রিয়াল আছে, তেল আছে। সে তখন কি করলো? আবার কথাকে ফিরিয়ে দিয়ে চলে গেল। তারাও নামাজ পড়েছে বাপ, তারাও রোজা রেখেছে বাপ, তারাও হজ করেছে বাপ, তারা হযরত আলী হুজুরকে শহীদ করে দিয়েছে। আজ নামাজ দেখে রোজা দেখে ছুটলে হবে না, ঈমান দেখো, ঈমান, ঈমান দেখো। হযরত ইমামে হোসাইন পাক ভালোবাসেন না বাসেন না? একটু আওয়াজ দেন, ভালোবাসেন নাকি না? ইমামে হোসাইন পাক যখন কারবালার জমিনে গেলেন, হুজুরের বিরুদ্ধে সৈন্য এসেছে, একটা টিম এসেছিল, 25,000 সৈন্য ছিল। তার মধ্যে শুধু 3,000 মুফতি ছিল, 7,000 হাফেজে কোরআন ছিল। শুনছেন? হযরত ইমামে হোসাইনের বিরুদ্ধে লড়াই করতে এসছে কারা বলবেন তো? মুফতি, শুধু মুসলমান না, মুফতি কত? 3,000। হাফেজে কোরআন কত? 7,000। সেদিন যদি মুফতি হোসাইনের বিরুদ্ধে হতে পারে, আজকেও মুফতি সেজে রাসূল আলী আউলিয়াদের বিরুদ্ধে হতে পারে না, পারে না? সেদিন যদি হাফেজ হয়ে হোসাইনের বিরুদ্ধে তরোয়াল ধরতে পারে সামান্য পদ নিবার জন্য, তাহলে আজকে এমন বক্তা বলেছেন থাকতে পারে না, পারে না? তারা আউলিয়াদের বিরুদ্ধে করবে কিন্তু পদ নিবার জন্য, থাকতে পারে না, পারে না? আকীদা ঠিক করো, বারবার বলে যাচ্ছি, আকীদা ঠিক করো আমার সোনার ভাইরা, আকীদা ঠিক করো।
আল্লাহ আমাদের সকলকে নবী ও নবীর পরিবারদের সঙ্গে মহব্বত করার তৌফিক দিক, বলুন আল্লাহুম্মা আমিন। হায়রে আমার নবীর গোলামদের মাকাম কতটা! এ নওজোয়ান তরুণেরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, হযরত আবু বকর সিদ্দিক আমার নবী পাকের গোলাম ছিল, নবী পাকের শ্বশুর ছিলেন, নবী পাকের আউয়াল খলিফা ছিলেন, নবী পাকের সাহাবী ছিলেন, নবী পাকের গোলাম ছিলেন। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবীর সঙ্গে যখন হিজরত করতেছিলেন, আবু বকর আমার নবী পাকের পিছু পিছু যায়, আবু বকরের সাথে আগে আমার নবী পাক সামনে সামনে যায়। এ যুবক শোনো শোনো, তুমি আমি কি নামাজ পড়েছি, তুমি আমি কি রোজা রেখেছি, তুমি আমি কত ইবাদত করেছি, আল্লাহ নবী সাহাবারা নবীকে কেমন মহব্বত করেছে দেখো, নবী পাককে কেমন পিয়ার করেছে দেখো। আবু বকর সিদ্দিক নবীর পিছু পিছু যায়, আবু বকর আগে, রাসূলুল্লাহ আগে আগে যায়। এটা হলো আদব। শায়েখ আগে থাকবে, ছাত্র পিছনে থাকবে, নবী আগে থাকবে, উম্মত পিছনে থাকবে। এ যুবকেরা, তরুণেরা, হঠাৎ করে আবু বকর সিদ্দিক নবী পাকের পা দিকে সোজাসুজি যায়। আল্লাহ নবী একবার ঘুরে তাকালে, তাকিয়ে দেখছে আবু বকর পা দিকে, কিছু বলল না। আল্লাহ নবী যেতে লেগেছে, আবু বকরও যেতে লেগেছে। হঠাৎ করে দেখা যায় আবু বকর ঘুরে নবী পাকের ডান দিকে চলে এসেছে। আল্লাহ নবী একবার ঘুরে দেখলেন, কিছু বললেন না। কিছুক্ষণ যাবার পরে দেখা যায় আবু বকর আমার নবী পাকের আগে আগে যায়, আগে আগে যায়। আল্লাহ নবী বলেছেন, আবু বকর রে, তুমি আমার সঙ্গে বিয়াদবি করবে, এটা আমি নবী বলছি না, কেননা তোমাকে কেউ না চেনো, আমি নবী চিনি। তুমি আমাকে কত মহব্বত করো, কত আদব করো, কত ভালোবাসো। এ আবু বকর, তবে জানতে চাই তুমি আমার আগে আগে যাবার কারণটা কি? কখনো দেখলাম ডান দিকে, কখনো বাদিকে, আবার পিছনে পিছনে, কি ব্যাপার আবু বকর? আমার চতুর্দিকে তুমি ঘুরতেছো, কি ব্যাপার, কি রহস্য? হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ নবীর কদম ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, আবু বকরের জান মাল, আবু বকরের বাপ মা আপনার কদমে কুরবান হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে বিয়াদবি নয় হুজুর, আপনাকে মক্কার মুশরিক জালিমেরা জানে মারতে চেয়েছিল, আপনি হুজরা থেকে রওনা দিয়েছেন, আমি আপনার জীব সাথী হয়েছি, আমি আপনার পিছু পিছু যেতে যেতে হঠাৎ করে আবু বকরের মাথায় মনে পড়লো বাঁদিকে একটা ঝোপ রয়েছে, যদি ওই ঝোপে শত্রুরা লুকিয়ে থাকে, আপনাকে যদি ইট মারে, পাথর মারে, তীর মারে, বল্লম মারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাই আমি আবু বকর আমার নিজের শরীরটাকে আপনার পা দিকে করে দিলাম, যদি তারা ঢিল মারে, পাথর মারে, পাটকেল মারে, হুজুর আবু বকর কে লাগবে, আপনাকে যেন না লেগে যায়, আমি মারা যাব কোনো দুঃখ নাই, আমি ইন্তেকাল হয়ে যাব কোনো দুঃখ নাই, আমি রক্তাক্ত হয়ে যাব কোনো দুঃখ নাই, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যেন না লাগে। আবার কিছুটা যেতে যেতে যখন দেখি ডান দিকে একটা জঙ্গল রয়েছে, আমার মনে পড়ে গেল ওই জঙ্গল দিয়ে হামলা করতে পারে, আমি তাই ডান দিকে তখন চলে গেলাম। আবার কিছুটা আসার পরে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মনে হলো তার সামনে থেকে হামলা হতে পারে, এই জন্য আমি সামনে চলে এলাম। হুজুর, আমার উদ্দেশ্য আমার শরীরটাকে আপনার জন্য ঢাল বানিয়ে দিয়া। এ মুর্শিদাবাদের যুবকেরা, এ মুর্শিদাবাদের আব্বা জানেরা, এ মুর্শিদাবাদের আম্মা জানেরা, এ মুর্শিদাবাদের বোনেরা, এইরকম প্রেম কি তোমার দিলে নবীর জন্য আছে? যদি থাকে জান্নাত যাবে 100%, আর যদি না থাকে যতই চেষ্টা করো না কেন জান্নাত নসিব করা যাবে না। কেননা সব কিছু থেকে আল্লাহ নবী জানিয়ে দিলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদি ওয়ান নাসি আজমাইন। বুখারী শরীফের হাদিস, সালাসুন মান কান্না ফি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতুল ঈমান, মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, সব কিছু থেকে তুমি জায়গা, টাকা পয়সা, ঘর বাড়ি, বাপ মা, এমনকি নিজের জানের থেকে আল্লাহ নবীকে বেশি ভালোবাসতে হবে, তবেই তুমি জান্নাত পাবে। এই কথা যখন নবী বলতেছিলেন, ওখানে ওমর ফারুক বসেছিল। হুজুর উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওমর আপনাকে সব কিছুর থেকে বেশি ভালোবাসি, ইল্লা মিন নাফসিন, জানের থেকে না। আল্লাহ নবী বলেছে, ওমর, হবে না, হবে না, জানের থেকে বেশি ভালোবাসতে হবে, নাই হবে না। হযরত ওমর চুপ করে গেল।
গেলেন, কিছুক্ষণ চুপ করার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি ওমর সাক্ষী দিচ্ছি আমি আমার জানের থেকে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ নবী বললেন, ওমর তুমি জান্নাতি। আরো জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার। সেই নবীর প্রেম কই? হ্যাঁ, নবীর প্রেম যেখানে হবে সেখানে নবী বললেই তো পাগলরা জড়ো হবে। যাদের দিলে নবীর প্রেম আছে, ভাত খাচ্ছে, কেউ বলেছে ইয়া রাসূলুল্লাহ, ভাত ফেলে দিয়ে ছুটবে, আমার মাহবুবকে কে ডাকছে, চলো দেখতে যাই। এটা তো প্রেম। এটাকে বড় প্ল্যান করে তৈরি করা হয়েছে। বাপ আজকে নতুন নয়, তোমাদের দিলে এই যে অনীহা, এই যে অনীহা, মসজিদ ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, গান ভালো লাগে, জুয়া ভালো লাগে, কেন? এটা তৈরি করা হয়েছে, অনেক দিন তো তৈরি করা হচ্ছে, অনেক দিন ধরে এই পলিসি তৈরি করা হচ্ছে। তাই আমি বলবো, এই প্রেম ভালোবাসা হৃদয়ে জায়গা দেন, নবীর সঙ্গে সম্পর্ক জুড়ুন, নবীর জন্য কাঁদুন, দরুদ শরীফ পড়ুন, রাত্রিরে রাসূলুল্লাহ। একদিন দেখবেন সপ্তাহ যাবে, মাস যাবে, বছর যাবে, দরুদ না বন্ধ হয়। একদিন দেখবেন পর্দা সরে গেছে, খবের মধ্যে আপনি দোনো জাহানের শাহকে দেখতে লেগেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যেদিন দেখে নেবেন সেই দিন থেকে আপনার জন্য আল্লাহ পুরস্কার দিল, 7টা জাহান্নামের আগুনকে আল্লাহ হারাম করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না? আর একটু জোরে বলবেন না? নবীর দিবানারা হাত তুলে বলুন নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সরকার কি আমদ, বলুন মারহাবা। সরকার কি আমদ, সরকার কি আমদ, आका की आमद, दिलदार की आमद, हुजूर की आमद, नूर की आमद, सबात की आमद। नारे तकबीर, नारे तकबीर। दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मुहम्मद।